আসসালামু আলাইকুম। কয়েকদিন পরেই তোমাদের জিএসটি পরীক্ষা, আর জিএসটি পরীক্ষায় রসায়নের অংশে তুমি জানো জিএসটি পরীক্ষা হোক, কৃষিগুচ্ছ হোক, ঢাকা বিশ্ববিদ্যালয় হোক, যে কোনো পরীক্ষায় হোক, তুমি জানো যে জৈব রসায়ন কতটা গুরুত্বপূর্ণ। তো এই জৈব রসায়নটা শেষ সময়ে তুমি কোন কোন অংশ পড়বে, কোন কোন অংশ পড়লেই তোমার মেজরিটি অংশ কভার হয়ে যাবে, কিভাবে রিভিশন দিবে, সেই জিনিসটাই আজকের এই ভিডিওতে তোমাকে দেখাবো। একেবারে খুবই সংক্ষেপে, তোমার সময় একেবারেই তেমন নষ্ট না করে আমরা এই ভিডিওটা করার চেষ্টা করতেছি। তুমি জাস্ট এই অংশগুলো দেখে গেলেই আশা করা যায় তোমার জৈব রসায়ন ইনশাল্লাহ 80 থেকে 85% কাভার হয়ে যাবে। তো আমরা শুরু করি, চলো। যে জিএসটি জৈব রসায়নে আমাদের কি কি পড়তে হবে বা এই শেষ সময় আমরা কি কি অংশ মনোযোগের সাথে দেখব সেটা দেখো। প্রথমত আমরা দেখব তোমার একেবারে সংকরায়নের যে অংশটুকু আছে, ঠিক আছে, জৈব রসায়নের সংকরায়নের যে অংশটুকু আছে, সংকরায়ন তোমাদেরকে প্রত্যয়ে খুব ভালোভাবে পড়ানো হয়ে গেছে। তো এখানে সংকরায়ন দেখব এবং সেই সাথে দেখব সিগমা পাই বন্ধন। দেখো এটা আহামরি কিছু না, সংকরায়ন সিগমা পাই বন্ধন খুবই ছোট্ট একটা টপিক। এটা দেখতে তোমার সর্বোচ্চ 10-12 মিনিটের বেশি লাগার কথা না। এরপরে তুমি যে অংশটা দেখে ফেলবা সেটা হইতেছে নামকরণ, ঠিক আছে। নামকরণের অল্প কয়েকটা যৌগ আছে, জাস্ট খালি তুমি কি করবা, একেবারে কন্টিনিউয়াসলি যৌগগুলা দেখে যাবে যে কার নাম কি কি হইতেছে। আর এই সময় মাথায় রাখবা যে নতুন জিনিস একেবারেই তেমন পড়া যাবে না, ঠিক আছে। নতুন জিনিস আর পড়ার দরকার নেই, যেগুলো তুমি পড়ছো এগুলোই বারবার রিভিশন দিতে হবে। তো নামকরণ দেখলা, এরপরে দেখবা সমানতা। সমানতার মধ্যে একটু ডিটেলসে বলি। এখানে সমানতায় গাঠনিক সমানতা আছে, গাঠনিক সমানতা, ঠিক আছে। এই গাঠনিক সমানতা থেকে কয়েকটা প্রশ্ন বারবারই আসে, এই কয়েকটা প্রশ্ন একটু দেখে ফেলবা। এরপরে সবচেয়ে বেশি যেটা আসে সেটা হচ্ছে জ্যামিতিক সমানতা। জ্যামিতিক সমানতা, এই কে জ্যামিতিক সমানতা দিবে, কে জ্যামিতিক সমানতা দিবে না, এই প্রশ্নটা বারবার আসে, এটাও দেখে ফেলবা। এরপরে আরেকটা জিনিস আছে, সেটা হইতেছে যে কারা আলোক সক্রিয় যৌগ বা কারা আলোক সক্রিয় সমানতা দেখাবে, কারা আলোক সক্রিয় সমানতা দেখাবে না। সমানতা থেকে এই তিনটা জিনিসই খুব বেশি গুরুত্বপূর্ণ। তো তুমি এই তিনটা জিনিস দেখে ফেলতে পারো খুবই সহজে। জাস্ট খালি কয়েকটা কম্পাউন্ড আছে, এখান থেকে মোটামুটি তোমার 10-12টা এমসিকিউ বা 13টা এমসিকিউ দেখলেই মোটামুটি সব কিছু দেখা হয়ে যায়। তোমাকে তারপরও স্পেসিফাই করে দিলাম যে কারা জ্যামিতিক সমানতা দিবে, কারা দিবে না, আলোক সমানতার শর্ত কী কী, কারা আলোক সমানতা দিবে, কারা দিবে না, এরপরে কারা কয়টা গাঠনিক সমাণু দেয়। এরপরে দেখো আমরা সমানতা শেষ করার পরে তারপরে আমরা যে গ্রুপটা দেখব সেটা হইতেছে অ্যালকিন, ঠিক আছে। অ্যালকেন আর অ্যালকাইন একটু কম গুরুত্বপূর্ণ, অ্যালকিন খুবই বেশি গুরুত্বপূর্ণ। তো অ্যালকিন দেখলাম, অ্যালকিন দেখার পরে আমরা যেটা দেখব সেটা হইতেছে অ্যালকাইল হ্যালাইড, ঠিক আছে। অ্যালকিন পড়ার পরে আমরা কোনটা পড়বো, অ্যালকিন পড়ার পরে পড়বো অ্যালকাইল হ্যালাইড। আর অ্যালকাইল হ্যালাইডে SN1 SN2 খুব বেশি গুরুত্বপূর্ণ। অ্যালকাইল হ্যালাইডে SN1 SN2 খুব বেশি গুরুত্বপূর্ণ। এরপরে যদি আসো তুমি অ্যালকোহল, এরপরে যে গ্রুপটা দেখবা সেটা অ্যালকোহল। এরপরে দেখবা অ্যালডিহাইড, কোন অংশ, অ্যালডিহাইড। অ্যালডিহাইডে কি কি দেখবা, অ্যালডিহাইডে দেখবা তুমি অ্যালডিহাইডের শনাক্তকরণ, ঠিক আছে। অ্যালডিহাইডের কি দেখবা ভাই, অ্যালডিহাইডের শনাক্তকরণ। এই শনাক্তকরণটা অ্যালডিহাইড থেকে খুবই গুরুত্বপূর্ণ। এরপরে দেখবা তুমি অ্যালডিহাইডের পরে এখান থেকে দেখবা বেনজিন, ঠিক আছে। অ্যালডিহাইডের পরে এখান থেকে কি দেখবা, বেনজিন। তাহলে আমি গ্রুপগুলোর নাম যদি আবার বলি, অ্যালকিন, অ্যালকাইল হ্যালাইড, অ্যালকাইল হ্যালাইডের মধ্যে SN1 SN2, এরপর আছে অ্যালকোহল, এরপর আছে অ্যালডিহাইড, তারপরে বেনজিন। বেনজিনে যদি একটু মেনশন করি, বেনজিনে মেনশন করলে এখানে বেনজিনের ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন। বেনজিনে কি দেখবা ভাই, বেনজিনে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপনের যে অংশটা আছে, ফিডেলক্রাফট অ্যালকাইলেশন, ফিডেলক্রাফট অ্যাসাইলেশন, এই অংশটা যথেষ্ট ভালোভাবে দেখে যাইতে হবে। এই অংশ থেকে তোমার অধিকাংশ সময় প্রশ্ন চলে আসে। বেনজিন থেকে প্রশ্ন হলে এই যে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন থেকে বেশিরভাগ প্রশ্ন চলে আসে। তো আমি যদি এই কয়টা টপিক একটু ভালোভাবে রিভিশন দিয়ে যাইতে পারি, তাহলে আশা করা যায় জৈব রসায়নের 80%-এরও বেশি প্রিপারেশন আমার হয়ে যাবে, মানে 80%-এরও বেশি রিভিশন দেওয়া হয়ে যাবে। এখন যেহেতু তোমার সময় কম, এই জন্য আমরা চেষ্টা করছি যে টপিকগুলো বেশি গুরুত্বপূর্ণ, এই টপিকগুলো যাতে তোমাকে ধরায় দেওয়া যায়, ঠিক আছে। এই টপিকগুলো ধরে যাতে তুমি ভালোভাবে রিভিশন দিয়ে যেতে পারো। একেবারে সব যদি এখন রিভিশন দিতে যাও তাহলে দেখবো হজবরল লেগে গেছে, সময় অনেক বেশি লাগবে, তোমার হাতে তেমন সময় নেই, আছে মাত্র কয়েকদিন। এই জন্য এই শেষ সময় এই জিনিসগুলো জৈব রসায়ন থেকে একটু ভালোভাবে দেখে যাওয়ার চেষ্টা করবা, তাহলে আশা করা যায় একটা ভালো আউটপুট তুমি দিয়ে আসতে পারবা। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।